ভাইয়া কোনো সমস্যা হচ্ছে মানে এত জোরে জোরে দম হচ্ছে একটা কি বলবো ওকে নিষেধ করলাম যে তোমার শার্ট আমি পরবো না, আমার শার্ট পরে আসতাম, এখন আমি দম নিতে পারতেছি না। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গায় আসছে একটা ফর্মাল ব্যাপার আছে না, আর শার্টটা কিন্তু আপনার টাইট হলেও স্মার্ট লাগতেছে। আপনার যে শার্টগুলা মনে করেন সরি মানে ভালো আরামের শার্ট আর কি, ওটা তো এই জায়গা দরকার নেই। আসসালামু আলাইকুম। আপনারা আমার মেয়ের শ্বশুরবাড়ি থেকে এসেছেন, আমাকে ভালোই লাগছে, কিন্তু আমি যেখানে আমার মেয়েকে আর স্বীকৃতি দিতে চাচ্ছি না সেখানে আর আমরা আপনার বাসায় কিভাবে যাব? আঙ্কেল আপনার যে কষ্ট সেটা বুঝি, কষ্টটা ভয় স্বাভাবিক, নিদারুণ কষ্ট। একজন বাবা তার যে কি কষ্ট কন্যার জন্য এটা না বোঝার কিছু নেই, কিন্তু মূল ব্যাপার হচ্ছে আপনারা না গেলে তো হবে না ব্যাপারটা। আচ্ছা আমি বলি কি, ওনারা যখন এত করে বলছে চলেন না একবার যাই। তোমার যাওয়ার ইচ্ছা হলে তুমি যাও, আমি যাব না। কাকু কাকু এদিকে আসেন আমার সাথে, একটু এদিকে। এদিকে আসবো মানে যা বলার এখানে বলো, তোমার সাথে কেন যাব? না কাকু, এটা তো সবার সামনে তো এটা দেওয়া যাবে না। কি দেওয়া যায় না? কি দিবেন আপনি বলেন? আপনি বিশ্বাস করে আমার সাথে আসেন, যেটা দেব সেটা পেলে আপনার ভালো লাগবে। আমি কথা দিলাম, ভালো লাগবে, আপনার খুশি হবেন। আসেন। যা দেওয়ার আপনি এখানে দিন, আমি আপনার সাথে কোথায় যাব? ঠিক আছে আঙ্কেল, আপনি যখন জেদ করছেন তো কিছু করার নাই। গরিব বান্ডেল বের করো, আঙ্কেলকে দাও, বের করো। ভাইয়া এটা এই জায়গায় বের করা ঠিক হবে? কেন ঠিক হবে না? আব্বাকে দেখো নাই তুমি? আমি তো দেখছি, সব সামনেই তো দেয়, এভাবেই তো কাজ করে। দাও কাকু, নেন, দাও দাও, বের করো। মনে আছে? ভাইয়া যে কি বলেন না, আমি কাঁচা কাজ করি। আমি আপনি জানেন এটা আমার দ্বারা সম্ভব না। মানে এখন ওনাদের সামনে এমন ভাব করতেছো মনে হয় তুমি এই ধরনের লেনদেন কখনোই করো নাই। আচ্ছা দাও। আঙ্কেল পুরো 1 লাখ আছে, দেন ধরেন, এখন আর না করবেন না, আন্টিকে নিয়ে চলেন। 1 লাখ টাকা আছে মানে? মানে এখানে 1 লাখ আছে, বাসায় আরো আছে, সমস্যা নাই, লাগলে আরো দেবো, সমস্যা নাই, চলেন। তোমরা কি আমাকে ঘুষ দিচ্ছ? দেখছো, বোঝে। আপনি বুঝলেন কিভাবে? হ্যাঁ এক্স্যাক্টলি তাই। হাউ কাম তোমার এত বড় স্পর্ধা হয় কিভাবে? তুমি আমাকে ঘুষ দিচ্ছ আমার বাসায় এসে আমাকে? এই আঙ্কেল তো মনে হয় রাগ করার চেষ্টা করতেছে। এই আঙ্কেল রাগ করবেন না, রাগ করলে কিন্তু মানে প্রেশার হাই হয়ে যাবে, তো তখন কিন্তু আপনারা নিয়ে একটা বেড়াছাড়ার মধ্যে পড়ে যাবো, আমরা হসপিটালে নিতে হবে। কিন্তু 5 তলা থেকে মানে আপনারা কীভাবে নামাবো? মানে আমি তো, তুমি পারবা? লম্বা একটু বেশি, সম্ভব না। সেও পারবে না তাহলে? আচ্ছা তোমরা ওনাকে টাকা চাচ্ছ কেন? ও আন্টি, এটা আপনি বুঝবেন না, এটার খুব শক্তি, এটা খুব কাজে দেয়। আমার আব্বাকে দেখছি যখন কেউ কোনো কাজ করতে রাজি না হয়, টাকা দেয়, রাজি হয়ে যায়। আমি মাঝে মাঝে ভাবি যে টাকার এত শক্তি কোত্থেকে আসে? এই ছেলে, এই ছেলে, তো মনে হচ্ছে এই ছেলের মাথা ডিস্টার্ব। আঙ্কেল আপনি বুঝলেন কিভাবে? ছিল ছিল কিন্তু আমি ট্রিটমেন্ট করাইছি, তো ওষুধ টষুধ খাওয়ার পরে এখন আর নাই, সুস্থ এখন। না না সাক্ষী আছে, আমির বলো। হ্যাঁ সাক্ষী, মানে একেবারে সুস্থ, কোনো সমস্যা নেই। চলেন। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, ইউ ক্যান গো, আমরা যাব না। আঙ্কেল প্লিজ, আমি রিকোয়েস্ট, আই উইল নট গো। মানে আমার একটা বৈশিষ্ট্য কি, আমি কারো কাছে ওয়াদা করলে ওয়াদাটা রাখি। আমি সীমাকে ওয়াদা করে আসছি যে আপনাদের নিয়ে যাব। তা আমি ভাবছিলাম যে আপনি হয়তো ছোটোখাটো হবেন, কিন্তু কোলে করে নেওয়ার উপায় নাই, কিন্তু আমি নিয়েই যাবো আপনাদের, এছাড়া উপায় নাই আর কি। কি দেখেছো, এ তো একবার নাছর বান্ধা হয়ে গেল। আচ্ছা আপনি একটু ওদিকে আসেন। আবার ওদিকে কেন?
আচ্ছা তোমরা একটু বসো, হ্যাঁ আমরা একটু আসছি। না না, যান যান যান, আংটি বলছে কিছু কথা বলবে হয়তো, যান যান। হ্যাঁ, এটা কি ঠিক করলেন? মানে মুরব্বীকে সবার সামনে এইভাবে টাকা সাদা ঠিক আছে? টাকা কি বাচ্চাদের সাধ্য নাকি? অদ্ভুত কথা তো। আচ্ছা ওরা যখন এত করে হাতে পায়ে ধরছে, তাহলে একবার না গেলে তো ব্যাপারটা ভালো দেখায় না। আর ভালো, ওই ছেলেটা নাকি আমাদের মেয়ে জামাইয়ের বড় ভাই, পুরো একটা উম্মাদ, আমাকে ঘুষ দিতে চাচ্ছে, দেখেছো? এটা আর নতুন কি? এমন তো না যে আপনি জীবনে কোনোদিন ঘুষ খান নাই। ঘুষ তো খেয়েছি, তাই বলে কি মেয়ের শ্বশুর বাড়ি থেকে আমি ঘুষ খাবো? সেই জন্যই তো বলতেছি, ওরা নাছোড় বান্দা, যেভাবেই হোক আপনাকে ওরা নিয়ে যাবে। আজকে টাকা সাচ্ছে, কালকে গুন্ডা পাঠাবে। শুনেছি ওরা নাকি পলিটিক্যাল ফ্যামিলি। আব্বার কাছে যারা আসে ম্যাক্সিমামই মুরব্বী, তো হাসি মুখে টাকা নেয়, তারপর কাজ করে দেয়। এটা একটু ভাব বেশি, ভাব দেখাইতেছে। আচ্ছা শোনা, কিন্তু 5,000 আলাদা করে রাখো তো। তুমি তো আর গুনে দেখবে না, সমস্যা নাই। জি, আলাদা করো, 5,000 অন্য কাজে লাগবে। আলাদা করো, করো তাড়াতাড়ি, আসার আগে একদম। আলাদা করো। এই ফ্যামিলিতে তুমি আমার মেয়েকে বিয়ে দিয়েছো? আরে আশ্চর্য, বিয়ে কি আমি দিয়েছি নাকি? নিজের বিয়ে তো নিজেই লাভ দিয়ে করে ফেলেছে। না না, আমি যেতে পারবো না এখানে। ঠিক আছে, কালকে যখন গুন্ডা পাঠিয়ে নিয়ে যাবে তখন ইজ্জতটা কি থাকবে? আচ্ছা শোনো, আমি যেতে পারি, বাট আমি কোনো কথা বলবো না, কিছু খাবো না, জাস্ট দেখা করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তাই করেন, তবুও চল।